গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে ষড়যন্ত্র চলছে, অভিযোগ সমন্বয়ক হান্নান মাসুদের। এবং ফেনীতে র্যাবের অভিযানে অপহরণ মামলার পলাতক আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। গতকাল চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন দুর্নীতির বিবরণ ও জুলাই আন্দোলনের চেতনা সহ ৭ দফা প্রস্তাব গ্রহণ করে তা প্রকাশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানানো হয়। পরে নগরীর ২ নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যান থেকে শুরু করে আশপাশের এলাকায় দোকান, মার্কেট ও পথচারীদের হাতে জুলাই ঘোষণাপত্রের প্রচারপত্র তুলে দেয় এই মুখ্য সংগঠক। বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে, কারণ জুলাই প্রক্লেমেশন হলে জুলাই স্বীকৃতি পেলেই এদেশের মানুষের সামনের দিনে আর কখনো ভোটাধিকার কেড়ে নিতে পারবে না। জুলাইয়ের প্রক্লেমেশন পেলেই আগামীর বাংলাদেশে কেউ চাইলে মানুষের মানবাধিকার কেড়ে নিতে পারবে না। জুলাই প্রক্লেমেশন পেলেই আগামীর বাংলাদেশে কেউ মানুষের ভাতের অধিকার কেড়ে নিতে পারবে না। ফেনী সদর মডেল থানার অপহরণ মামলার পলাতক আসামি আমির হোসেন প্রকাশ সুমনকে ছাগলনাইয়া থানার জঙ্গলমিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব ৭-এর ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ সাদমান সাকিব। তিনি জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার জঙ্গলমিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আমির হোসেন গ্রেফতার এড়াতে ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে স্বীকার করেছে। পরে তাকে ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। গতকাল টেকনাফ বাস স্টেশন চত্বরে পৌর জামায়াতের কর্মী সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এ সময় সরকারকে একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থা প্রণয়নের দাবি জানান মোহাম্মদ শাহজাহান। টেকনাফ পৌরসভার সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে জেলা জামায়াতের আমির নূর আহমদ আনোয়ারি, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে অতি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। গতকাল বিকেলে বোয়ালখালী পূর্ব রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে ১০ নং করলডেঙ্গা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে তিনি এই আহ্বান জানান। বলেন, বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। আহলা করলডেঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোলেইমান তালুকদারের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ইসহাক চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান হামিদুল হক মান্নান সহ অন্যান্যরা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ইফতেখারুল আলম রনি নামে এক মানব পাচারকারীকে আটক করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। গতকাল তাকে আটক করা হয়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলার এজাহার দাখিল করা হয়। টেকনাফে অভিযান চালিয়ে 2,50,000 পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, আজ গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীতে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ভেলা ফেলে পালিয়ে যায় চোরা কারবারি দল। পরে ভেলায় তল্লাশি চালিয়ে 2,50,000 পিস ইয়াবা জব্দ করা হয়। চোরা কারবারিদের আটকে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
সংস্কার তখনই হবে যখন দেশের মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে বলে মন্তব্য করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। গতকাল চট্টগ্রামের লোহাগাড়ায় বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে পুটিবিলা ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ সময় পুটিবিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস শিকদারের সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিদুল আনোয়ার, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবু সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার সহ অনেকে উপস্থিত ছিলেন। রাঙামাটির লংদুতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিধি লঙ্ঘনের অভিযোগে ২টি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ২টি ইট ভাটাকে মোট ৮০,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চুল্লি ও কাঁচা ইট ভেঙে ভাটাগুলো বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। অভিযানে উপস্থিত ছিলেন লংদু ফায়ার সার্ভিসের ইনচার্জ হেলাল উদ্দিন চৌধুরী সহ অনেকে। চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল লেমশিখালী ইউনিয়ন শাখার কর্মী সভা ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল লেমশিখালী হাই স্কুলের মাঠে এর আয়োজন করা হয়। এ সময় কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিনের সভাপতিত্বে কুতুবদিয়া বিএনপির আহ্বায়ক সৈয়দ আহমদ কুতুবী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে আজ কক্সবাজারের কুতুবদিয়ায় দক্ষিণ অমজাখালী এলাকার স্থানীয়দের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় সরকারি সংস্থা, এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সকলের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। বিতরণকালে আবুল কালাম আজাদ, আবু তোয়েব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের বার্ষিক সাধারণ সভা ও স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর আন্দরকিল্লা চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে দল গঠন, প্রশিক্ষণ, রক্তের ব্যাগ সংগ্রহ ও রক্তের গ্রুপ নির্ণয় সহ বছরব্যাপী পরিচালিত সেবা কার্যক্রমের রিপোর্ট তুলে ধরেন আয়োজকরা। পরে স্বেচ্ছাসেবকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন যুব প্রধান ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপপরিচালক আলাউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিনের ২ দিনের তাফসিরুল কোরআন মাহফিল শেষ হয়েছে। গতকাল নগরীর লালদিঘি ময়দানে এই আয়োজন শেষ হয়। মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক আল্লামা সৈয়দ মসিউদ্দৌলার সভাপতিত্বে মাহফিলের সদস্য সচিব সৈয়দ এআর মোহাম্মদ পেয়ারু, ম আব্দুস সামাদ, আবু নাসের তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় ইসলামের মানবিক দর্শন ও সুফিবাদী উদার নৈতিক ধারা প্রসারিত করার আহ্বান জানান বক্তারা। কক্সবাজারের সেন্ট মার্টিনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল সেন্ট মার্টিনের নৌবাহিনী ফরওয়ার্ড বেস সংলগ্ন এলাকার সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র ২৫০টি পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে চিকিৎসা সেবা দেয়া হয়। দিনব্যাপী এই ক্যাম্পেইনের দ্বীপের বিভিন্ন বয়সের শিশু, নারী, পুরুষরা চিকিৎসা সেবা গ্রহণ করে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে ষড়যন্ত্র চলছে, অভিযোগ সমন্বয়ক হান্নান মাসুদের। এবং ফেনীতে র্যাবের অভিযানে অপহরণ মামলার পলাতক আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।